আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি আর কোমরে ভাই, আমার বেন দুঃখ চিরজীবনই থেকে যায়, বুঝলেন? আপনারা কবেন যে আজকেও কি ভিডিও করা লাগবে, তা ভিডিও করাই লাগলো, বাধ্য হয়ে ভিডিও করা লাগলো রে ভাই। কি করবেন আপনারা কন? আজকে ভিডিও করবে চাইছিলাম না, তা বাধ্য হয়ে ভিডিওটা একটু করা লাগবে। এই যে বছরকার দিন, আপনারা তো শ্বশুর বাড়ির দাওয়াত পাচ্ছেন, বোনের বাড়ির দাওয়াত পাচ্ছেন, আর তো সহজন বন্ধু বান্ধব দাওয়াত পাচ্ছেন, বুঝলেননি? আমার শ্বশুর বাড়ি থেকে এখনো দাওয়াত পৌঁছিনি। কিরে ভাই, তাহলে দাওয়াত কদিন পৌঁছবে? হ্যাঁ, আজকে দাওয়াত দিলে হবে? কন আপনারা কন। হ্যাঁ, নাই এই যুগে দেখলাম না শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিল আজকে। কি যে হয়েছে? কিরে ভাই, শ্বশুর মরছে, সম্বন্ধীরা শালারা ওরা তো বেঁচে আছে, ওরা তো দাওয়াত দিবি, তাই না? নাই, তাহলে আমি যাবোটা কার বাড়ি? আপনারা কোন তো, আমি কার বাড়ির যাবো? কিরে, একটা শ্বশুর বাড়ির দাওয়াতও পাই না আমি। হ্যাঁ, তাহলে কি সমাচার কন? তাহলে বিয়ে কি আর এখন করবো? হ্যাঁ, নয়া করে আর এখন বিয়ে করবো না কি করবো কন তো আপনারা? ভালো লাগছে না রে ভাই, খুব টেনশন। আপনারা তো শ্বশুর বাড়ি যাবেন, দাওয়াত পাতি খাবেন আজকে, আজকে কালকে পরের দিন, তাহলে আমি কি করি? আমি কি করবো কোন? এই জন্যই তো ভালো লাগে না, বুঝছেন? এই ভিডিও করা বাদ দিয়ে বেঁচেছিলাম, তার বাদ দিয়ে মানে জোরে ভিডিও করবো, বুঝলেন নি? কি হবি আপনি করে ভিডিও দেখাবো, বুঝতে পেরেছেন? এখন বুদ্ধি নেই। শ্বশুরবাড়ি থেকে দাওয়াত যে দিল না, তার কোনো কৈফিয়ত নেই। সেই জন্য করে যে বইয়ের সাথে যে কাজে গন্ডগোল করবো, তাও করার দরকার নেই, বুঝলেননি? চুপ করে যায়, গলির মধ্যে যায়, উপর হয়ে পড়ে থাকবো। ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন আপনারা।